প্রিয় অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, বলবিদ্যা তুলনামূলকভাবে একটা কঠিন সাবজেক্ট। এই বিষয়ে আমি যে সাজেশনগুলো দিচ্ছি এই সাজেশনগুলো আপনারা ফলো করেন, ইনশাল্লাহ আপনারা পুরো মার্ক কমন পাবেন। এবং প্রতিটি পরীক্ষার আগের রাত্রে আমি আপনাদের অনলি 5টা করে কোশ্চিন দিব, যে 5টা করে কোশ্চিনই আপনাদের পরীক্ষাতে আসবে এবং 50 মার্ক ইনশাল্লাহ কমন পাবেন। তো সাজেশনগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোন সাবজেক্টের সাজেশন চান সেটা কমেন্টে লিখে জানাবেন, লাইক করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কোনো সাবজেক্টে জটিল না, যদি তোমরা ভালোভাবে পড়াশোনা করো খুব সহজেই এটা অ্যান্সার করতে পারবা। নির্দিষ্ট কিছু অঙ্ক তোমাকে ভালোভাবে করতে হবে। তার মধ্যে আমি সাজেশন প্রদান করছি খ 2022 সালের পরীক্ষার্থী কিন্তু অনুষ্ঠিত হবে 2024 সালে। উপপাদ্য খ, উপপাদ্য 3 খ ক বিভাগের জন্য। আর ক বিভাগের জন্য তোমরা 20 সাল থেকে শুরু করে 2012 সাল থেকে শুরু করে 2020 সাল পর্যন্ত ক বিভাগের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল প্রশ্ন করবা। তবে এখানে প্রশ্ন উত্তর করবা, তবে এখানে তোমাদের কিন্তু 21 সালটা বাদ দিলেও চলবে। বুঝতে পারো? উপপাদ্য 3 এটা বলবিদ্যা একটু জটিল, তবে তোমরা আমি যেটুকু চেষ্টা করেছি এর মধ্যে যেটুকু দেওয়ার, আশা করি এটা ফলো করলেই তোমাদের যথেষ্ট, এর বাইরে ফলো করার প্রয়োজন পড়বে না। যাই হোক, উপাদ্য উদাহরণ 1 দেখো, আমি যে আমার এই ডাক দেওয়া যেগুলো সেগুলাই মূলত সাজেশন। হ্যাঁ, উদাহরণ 2। হ্যাঁ, উদাহরণ 5। হ্যাঁ, উদাহরণ 7। উদাহরণ 10। উদাহরণ 16। উদাহরণ 22। উদাহরণ উপাদ্য 25। হ্যাঁ, আমি 2022 সালের পরীক্ষার্থী, অনুষ্ঠিত বর্ষে যারা 2024 সালে পরীক্ষা অনুষ্ঠিত হবে 2024 সাল, তাদের জন্য কিন্তু সাজেশন প্রদান করছি। দেখো 36 উদাহরণ। হ্যাঁ, তারপর দেখো উপপাদ্য 1 চ্যাপ্টার 2 বস্তুর তলীয় বা দ্বিমাত্রিক এই উপপাদ্য 1 চ্যাপ্টার নম্বরটি 2 উপপাদ্য 100% আসবে। 2 দেখো। তারপর দেখো উপপাদ্য উদাহরণ 1, উপপাদ্য উদাহরণ 2 করতে হবে 2। হ্যাঁ, দেখো এটা হচ্ছে তোমাদের 3, উদাহরণ 3। তারপর দেখো উদাহরণ 5, এটা দেখো 17 সাল এরকম আসছিল সর্বশেষ। উদাহরণ 11, আমি কিন্তু এটাও দেখেছি যে সহজ বুদ্ধ অঙ্কগুলো দেওয়ার চেষ্টা করছি, কারণ অনেক জটিল অঙ্ক দিয়ে দেখা যাবে শেষ পর্যন্ত তোমরা তোমাদের পারাটা যেটা জটিল কঠিন হবে সেটা আমি দিইনি, সহজগুলার থেকে সাজেশনটা করেছি। দেখো উপপাদ্য কত, উদাহরণ 13, 19 সালে আসছে এটা, এবং উদাহরণ কত 14। উদাহরণ 16। তারপর দেখো উদাহরণ 20, চ্যাপ্টার 2 এর মধ্যে আছে তোমরা। উদাহরণ 24। দেখো কেপলারের দ্বিতীয় সূত্র প্রতিষ্ঠা, এটা 20 সালে আসছিল। আমাদের এবার চ্যাপ্টার 3, চ্যাপ্টার 3-এ দেখো 3-এ আছে কি, বস্তুর দ্বিমাত্রিক গতি, এটা 3 নাম্বার করতে হবে, উপপাদ্য 3। একই সাথে বলে রাখছি তোমাদেরকে উদাহরণ 3ও করতে হবে, বলে রাখছি যে এটা 11 সালে আসছে, এটা একটু সহজ একটা উপপাদ্য। উদাহরণ 4.3, চ্যাপ্টার 4। তারপরে আমাদের আছে উদাহরণ 2a, উদাহরণ 2ab, আসলে বি পড়তে হবে মূলত,
বলে রাখি, আমি কিন্তু প্রতিটা কোর্সেরই অনলাইন, অর্থাৎ অনলাইন রেকর্ডেড কোর্স মোটামুটি করেছি। তোমরা আগ্রহী হলে ওই আমার আতিক 83 ম্যাথ যে ইউটিউব চ্যানেল আছে, এখানেই তোমরা কমেন্টসের মাধ্যমে জানাতে পারো, ফোন নাম্বার জানাতে পারো। আমি হোয়াটসঅ্যাপের একটা নাম্বারও দিব, এই নাম্বারে তোমরা আমার কাছে জানাতে পারো আর কি। আচ্ছা, এই আমি শর্ট সাজেশন থেকে এই কোর্সগুলো করেছি, মূলত রেকর্ডকৃত কোর্স করেছি। তোমরা একটু নিতে পারো যদি প্রয়োজন মনে করো। উপপাদ্য 1 পরস্পর লম্ব, দেখো এটা 17 সালে এসেছে, 19 সালে এসেছে, অনেক ইম্পর্টেন্ট। উদাহরণ 3, এটা 15 সাল ও 20 সালে এসেছে। আমি বেশ চিন্তা ভাবনা করে প্রশ্নগুলো সাজেশন দিয়েছি, চেষ্টা করেছি তোমাদের যেগুলো পরীক্ষা আসার মতো সেগুলাই দেওয়ার জন্য, এবং জটিলগুলো মোটামুটি বাদ দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, উদাহরণ 15, এটা চ্যাপ্টার 5, অর্থাৎ জড়তা ভ্রামক ও জড়তা গুণক, চ্যাপ্টার 5। একই সাথে দেখো উদাহরণ 18, উদাহরণ 18 দেখো। উদাহরণ 20, তোমরা যে কোনো বই থেকে কিন্তু এগুলো পাওয়ার কথা, বের করে নিতে পারবা, সাল দেখে বের করতে পারবা। ডিএলএমবার্টের নীতি, হ্যাঁ প্রতিপাদন আছে। তারপরে দেখো উপপাদ্য 1, এটা 20 সালে আসছে। উপপাদ্য উদাহরণ 4, এটা ইম্পর্টেন্ট অনেক। দেখো উদাহরণ 6, উপপাদ্য 1, উদাহরণ 5 নম্বর উদাহরণ। হ্যাঁ দেখো এটা কয়েকভাবে আসে, 14 সালে 19 সালে আসছে। আমরা চ্যাপ্টার দেখতেছি স্থির অক্ষ সাপেক্ষে গতি চ্যাপ্টার, 7ম চ্যাপ্টার, উদাহরণ 6, এটা আমরা দেখব। সাজেশন প্রদান করছি মূলত বলবিদ্যা, মেকানিক্স। চ্যাপ্টার 8 দেখো, 8-এর উদাহরণ 1, উপপাদ্য 3, উপপাদ্য 4, উপপাদ্য 5, উদাহরণ 1, উদাহরণ 6, উদাহরণ 1 চ্যাপ্টার 10 ভার কেন্দ্র, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। উদাহরণ 3, তারপর দেখো উদাহরণ 5, উদাহরণ 6, উদাহরণ 8, উদাহরণ 22, উদাহরণ 24। মহাকর্ষণ যে চ্যাপ্টারটা 11.9 এটা আছে, তারপর 11.10 করতে হবে। ভিডিওটা অনেক লং হচ্ছিল, যে কারণে 1.2x গুণে ভিডিওটার সাউন্ড দেওয়া, তো হয়তো আপনাদের সাউন্ডে বুঝতে অসুবিধা আছে। তো আশা করি আমি যে সাজেশনগুলো দিলাম এর মধ্য থেকে আপনাদের ফুল মার্কস কমন আসবে, এবং প্রতিটা পরীক্ষার আগের রাত্রে বা 2 দিন আগে আমি আপনাদের পেইড ব্যাচের সাজেশনটা উন্মুক্ত করব, যেখানে 5টা করে বড় প্রশ্ন দিব এবং 5টা করে কোশ্চেন আসবে ইনশাআল্লাহ।